ভাইজান তুই রোজা রেখে মরে যা, আহা রোজা রেখে মারা যা, আল্লাহ দেখে লিখ ইন্তেকাল হয়ে যা। যে আব্বাজানের গাড়ি করে আলী আকবর ভাই দাওয়াতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আব্বাজানের যাবার কথা, আব্বাজান গেলেন না, আলী আকবর ভাই পাঠালেন, ছোট ভাই গেল, আরো বাংলাদেশের একটা মেহমান গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল শিয়াখালা টপকে। ড্রাইভারটা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির স্টাইরিংটা ভেঙে স্টাইরিং এর রডটা বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। সেই গাড়িতে আমার আলী আকবর ভাই ছিলেন, এখনো হায়াতে আছে আলী আকবর ভাই। কথা বুঝেছেন? জিজ্ঞাসা করবেন। ওই গাড়িতে একজন ছিলেন, ওটা রমজান মাস, বাংলাদেশের আমার আব্বাজানের মুরিদ। পিছনের কাঁচটা ভেঙে কাঁচ দিয়ে বেরিয়ে রাস্তায় গদাম করে পড়েছে, বুকের লাঞ্চ ফেটে মুখ দিয়ে বলবল করে খুন বেরোচ্ছে, গোটা শরীরটা তরকাচ্ছে। রমজান শরীফ। হিন্দু মায়েরা ছিল ওই রাস্তার গায়ে আমতলায়, ঘটি করে পানি নিয়েছে তাড়াতাড়ি করে ওনাকে দিতে যাচ্ছে গালে পানি, ওই অবস্থায় গাল দিয়ে খুন বেরিয়ে যাচ্ছে, এরা পানি ঢালবে ওই অবস্থায় মুখ আড়াল করে নিয়েছে। দেবেন না, আমায় পানি দেবেন না, আমি রোজা রেখেছি, আমায় পানি দেবেন না, আমি রোজা রেখেছি। আল্লাহ যদি রাজি থাকে আল্লাহর জান্নাতে গিয়ে ইফতার করব। নারে দিবে রমজান শরীফ মুবারক, হাজুটি মোল্লাপাড়া ইসালে সওয়াব, নারে দিবে সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौनैन जिनको बुलाया, मगर गैब बिछानों पे टोटी चटाई, ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को
वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। इंशाअल्लाह अल्लाह पाक 7 तबक जमीन আর 7 তবক আসমান, এদিকে তাকান। 7 তবক জমিন, 7 তবক আসমান। একদিকে দাড়ি পাল্লাই যদি রেখে দেওয়া হয়, একদিকে দাড়ি পাল্লাই যদি চাপিয়ে দেওয়া হয়, 7 আসমান 7 জমিনকে রেখে দেওয়া হয়। আর অপর দিকে অন্য সাইডে দাঁড়িপাল্লার অপর দিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখে যদি রেখে দেওয়া হয়, 7 তবক জমিন 7 তবক আসমান হালকা হয়ে যাবে। এই কালেমা শরীফটা আল্লাহ পাক ভারী করে দেবেন। আহা কি আল্লাহর নিয়ামত! কলেমা শরীফ যদি না থাকতো, কে কি বলছে, কে কি করছে, কে কি হচ্ছে, ও আপনার দেখার দরকার নেই। তাম পৃথিবীতে থাকবে, গরু থাকবে, বকরি থাকবে, ভেড়া থাকবে, গাধা থাকবে, কুকুর থাকবে, বিড়াল থাকবে, তার সঙ্গে হালাল হারাম সব থাকবে। কে কি করছে, কে কি বলছে, ও আপনার দেখার দরকার নেই। আপনার ঈমান আর আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য এইগুলোকে বানানো হয়েছে। এইগুলোকে সৃষ্টি করাই হয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। কলেমা শরীফ যদি না থাকতো, তাম পৃথিবী কিছুই থাকতো না, ফানা হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। একমাত্র আল্লাহ পাক কলেমা শরীফের ওসিলায় তাম সৃষ্টি জগৎটাকে আল্লাহ পাক সুন্দরভাবে পরিচালনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকর। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ পাকের উপরে ঈমান, কালেমা শরীফের প্রতি আমাদের ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কালেমা শরীফের ওসিলায় এতগুলো শান, মর্যাদা, মার্তাবার ওসিলায় আল্লাহ পাক তাম সৃষ্টি জগৎ থেকে আল্লাহ পাক কায়েম রেখেছেন। ভাইজান, মুতাবাররাক মাস, নিয়ামত পূর্ণ মাস, মাহে রমজান মুবারক, রমজান শরীফ মুবারক,
रहमत, मगफिरत, नजात। रहमत, मगफिरत, नजात। এই নিয়ামতগুলো আল্লাহ পাক যদি এই রমজান মাসে না রাখতেন, ভাইজান আপনার আমার নাজাতের কোন লাইন থাকতো? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। এক হচ্ছে কিতাব, আল্লাহর কালামুল্লাহ শরীফ, আর এক নাম্বার হযরত নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো জিনিস আমি তোমাদের কাছে পাঠিয়েছি। আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। তাম পৃথিবীতে আলমারি বুঝাই কিতাব। বড় বড় লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি আছে, কলকাতায় একটা লাইব্রেরি আছে ন্যাশনাল লাইব্রেরি। বড় ভাইজান পড়তেন ওই লাইব্রেরিতে। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব ন্যাশনাল লাইব্রেরির ছাত্র। কথা বুঝেছেন? এই এত বড় বড় সব লাইব্রেরি, যত কিতাব আছে সব কিতাব, সব কিতাব, কিন্তু কোরআন শরীফটা কিন্তু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কিতাব। তাম পৃথিবীর যত রকমের কিতাব আছে, হাদিস শরীফ বলেন, উসুল বলেন, বালাগাত বলেন, ফিকহ বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, ভূগোল বলেন, ইতিহাস বলেন, বিজ্ঞান বলেন, তাম দুনিয়ায় যত কিতাব আছে, আর কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। এই দুটো জিনিস কিন্তু একটা তাম পৃথিবীর যত রকমের কিতাব, যত বই, আর আরেকটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহর কালাম, যেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলছেন আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিন ফিহিন্না। আসমান জমিনে, আসমান জমিনে যা কিছু আছে, আসমানে আল্লাহ কি কি নিয়ামত রেখেছে জ্ঞানের বাইরে। আল্লাহ বলছেন তোদের জ্ঞানের বাইরে আমি আল্লাহ কি তৈরি করেছি, তোদের জ্ঞানের বাইরে। সাগরের তলায় কি আছে, তোদের জ্ঞানের বাইরে। সাগরের তলায় এক একটা এমন পাথর আছে, এক একটা এমন পাথর আছে যে পাথরটার কয়েক হাজার কোটি টাকা দাম। আল্লাহ ফেলে রেখেছে, আল্লাহ পাক ফেলে রেখেছে। তিনি কত বড় বাদশা, কে তৈরি করেছে ওই পাথরটা? একটা ছোট্ট পাথর সাগরের তলায় হাজার 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 পড়ে আছে। একটা পাথরের দাম কয়েক হাজার কোটি টাকা। কথা বুঝেছেন? আল্লাহ পাকের দেয়া নিয়ামত। আল্লাহ পাক বলছেন আমি তোদের জন্য কি নিয়ামত তৈরি করেছি, আমি কি কি তৈরি করেছি তোদের জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে। ভাইজান, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আসমান জমিনে আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিন ফিহিন্না।
আসমান জমিনে যা কিছু আছে সব চাইতে আমি আল্লাহ আমার কাছে সব চাইতে পছন্দনীয় জিনিস হচ্ছে কোরআন শরীফ। আরো জোরে বলে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আল্লাহ পাকের কোরআন মাজিদ। যে কোরআন মাজিদকে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই রমজান শরীফের মাসে এই কোরআন শরীফকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ পাহাড় নিতে চাইল না, সাগর নিতে চাইল না, নদ নদী সৃষ্টি জগৎ আল্লাহ সকলকে দিতে চেয়েছিলেন। সৃষ্টি জগৎকে আল্লাহ দিতে চেয়েছিলেন কোরআন শরীফ তোমরা লাও, সাগর তুমি লাও, পাহাড় লাও। বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই কোরআন শরীফটাকে আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কেন? কোরআন শরীফের একটা পাওয়ার, চূর্ণ বিচূর্ণ। আমি এক জায়গায় দাওয়াতে গেলাম, সে বাড়িওয়ালা বললো হুজুর আপনাকে একটা জিনিস দেখাবো, খুব শখ আপনাকে দেখাবো। আমি বলছি কি? বলে হুজুর আপনাকে একটা জিনিস দেখাবো, সে জিনিসটার দাম 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা। আমি তো জীবনে করছি নামই শুনিনি। আমি কি বলছো করছি? বলে হুজুর তাও কম, আরো দাম বাড়বে। কত? বলে হুজুর 1000 কোটি টাকার চেয়ে দাম বেশি। কি জিনিসটা? বলে হুজুর একটা জিনিস দেখাবো আপনাকে, এইরকম বড় লরির টায়ারের সঙ্গে জড়ানো, জড়িয়ে 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 প্লাস্টিক দিয়ে জড়িয়ে 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 এত বড় করেছে, খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে। বেরোবে কখন? খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে। এত জড়ো হয়েছে টিউব, লরি আর বাসের টিউব, গাড়ির টিউব এত জড়ো হয়েছে, খালি পাক খাওয়ানো। ঘরে নিয়ে যাচ্ছে যখন, সেই ঘরের মধ্যে নিয়ে গেছে 5-7টা ঘর টপকে, আর সব ঘরের আলো সুইচ সব খুলে দিয়েছে, সব মেন সুইচ গুলো সব খুলছে, পাখার সুইচ হ্যান ত্যান হাবি জাবি সব বোর্ড থেকে ফিউজ গুলো সব টেনে টেনে তারপর মেন সুইচ নামিয়ে দিচ্ছে। তা নিয়ে যাবে, হুজুর আপনাকে একটা জিনিস দেখাবো, একটা জিনিস দেখাবো। আমি তো জীবনে কোনোদিন দেখি না, তাই নাকি? বলে হ্যাঁ, চলো। সব বন্ধ করে দিয়ে, দরজা জানলা সব অন্ধকার করে দিয়ে নিয়ে গেছে। খুলে খুলে, কথা বুঝেছেন? টর্চ লাইটটা সাইড দিয়ে মারছে, ডাইরেক্ট মারলে টর্চ লাইটটা বাস্ট করবে। কি রে বাবু? বুঝি চলে, এত জড়ো হয়েছে টিউব কাটা। তারপরে খুলে খুলে এইটুকু হলো সাইজটা, তারপরেও খুলছে। খুলে 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 একটা রবার্টের ভিতরে, তাও ডাইরেক্ট খুললো না, একটা রবার্টের বেলুন মতো আছে, তার ভিতর থেকে জিনিসটা দেখালো। একটা গোল মতো পাত, একটা টাকার মতো, একটা গোল টাকার মতো একটা পাত। কথা বুঝেছেন? সে মানে এই যে আলোটা চকচক করছে, এই আলো চকচক করছে ওই বেলুনের ভিতর দিয়ে। আমি এটা কি জিনিস করছি? বলে হুজুর এসব অনেক কিছু ব্যাপার আমিও নিজেও জানি না, আল্লাহ পাক অনেক কায়দা করে মিলিয়েছে হুজুর। সর্বনাশ, এই এত কায়দা করে? বলে হুজুর এটা যদি এই আলো টালো সব যদি সুইচ লাগিয়ে রাখি, সব সুইচ হুইচ কারেন্টের ওই সব ভিতরে কয়েল ফয়েল পুরো সব জড়ো হয়ে যাবে। তাই নাকি?
বলে হুজুর 1000 কোটি টাকা দাম, এটার দাম 1000 কোটি টাকা, আমি এখনো দিই না। কথা বুঝেছেন? তাহলে দুনিয়ায় কি কি জিনিস আল্লাহ তৈরি করেছেন। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বলে হুজুর আপনাকে এটা দেখালাম, আর কাউকে দেখাইনি আমি কোনোদিন, এই আপনার জন্যই খুলে দেখালাম। আমার পীরের আওলাদ একবার দেখাবো, খুশি দেখাও। আমি আমার জীবনের প্রথম দেখলাম, আমিও লাইফে কোনোদিন দেখিনি। এরকম ব্যাপার? হ্যাঁ। কথা বুঝেছেন? ওতে ডাইরেক্ট হাত দেওয়া যাবে না, মুহূর্তের মধ্যে হাতটা প্যারালাইসিস হয়ে যাবে। কথা বুঝেছেন? এত বড় একটা গ্লাভ লেগিয়েছে, একদম এখান থেকে এখান পর্যন্ত গ্লাভ লেগিয়ে ওটাকে লাড়াচাড়া করছে। একটা গ্লাভ দেওয়া, সেই যে আমরা সাদা গ্লাভ দেয় না হাতের মধ্যে, এমন করে করে সব খুলছে। আল্লাহ খায় বলেন কত মূল্য। আল্লাহ পাক কি বলছেন? আসমান জমিনে যা কিছু আছে সব চাইতে আমি আল্লাহ, আমার কাছে পছন্দনীয় জিনিস, সব চাইতে নিয়ামতপূর্ণ জিনিস, যার নাম হচ্ছে কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। জি হ্যাঁ বাবাজিরা, চেপে চেপে বসেন, টাইম হয়ে গেছে। ভাইজান, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে সব চলে যাবে, জাহান্নামীরা সব যখন জাহান্নামে চলে যাবে, সব কাজ শেষ। এদিকে তাকান, খুব খিদে লেগে গেছে নাকি? কত বাকি করছি? আর কত বাকি? 5 মিনিট। কথা বুঝেছেন? লাস্টে ওই লোকটা ওইটা দেখিয়ে বলছে, হুজুর এটা খুঁজতে খুঁজতে কত হাজার হাজার লোক ফকির হয়ে গেছে, হ্যাঁ, ঘর বাড়ি সব বিক্রি করে দিয়েছে, কেউ পাই না। একটা মারাত্মক লাইন, এ নাকি মারাত্মক আবার চিটিংবাজি লাইন নাকি এটা, এই পয়সার এই ব্যাপারটা মারাত্মক চিটিংবাজি ব্যাপার। এর পিছনে লাখ লাখ লোক ঘুরছে, হাজার হাজার লোক ঘুরছে, বলে সব ভিখারি হয়ে গেছে। এর মতো এত দাগাবাজি লাইন তামাম দুনিয়ায় নেই। আবার এর চেয়ে বড় দাগাবাজি লাইন আল্লাহ দুনিয়াতে নেই। সব পাগলের মতো ঘুরছে এর সন্ধানে, ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, জমি জায়গা কাজ কারবার সব ডগে তুলে দিয়ে ওর পিছনেই ঘুরছে। দেখেছো করছি, এসব মারাত্মক ব্যাপার। কত বাকি? ইফতার এখন কেন দেবে? এখন তো 2 ঘন্টা বাকি আছে। কথা বুঝেছেন না? আল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा, ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद, सदा है महशर मैं लब्बैक लब्बैक, जहां उम्मतों ने कुछ पुकारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। বস না রে বাবা, কেন ইফতার ইফতার করছিস? দিচ্ছে, যাও রেডি করো, রেডি করো। ও আচ্ছা, পড়া হয়েছে, পড়া হয়েছে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, অনেক পড়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না বাবা, অনেকদিন পরে ঢুকেছি তো। যে বাবাজিরা
এদিকে খেয়াল করেন। হাই সাহেব কই? জয়নাল ভাই চলে গেছে নাকি? চোখের দোষ হয়ে গেছে, কিছু চশমা লেগিয়েছি, আবার ডাক্তার বলছে অপারেশন করতে হবে। একে তো পেট কাটলাম, এবার বলছে চোখ কাটতে হবে। এইসব হচ্ছে এবারে। আল্লাহ দেয়া জিনিস এবার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যে পেট কাটলাম, এবার বলছে চোখ কাটতে হবে। আল্লাহ খায়। এবার জোড়া মিল দিয়ে চলবে আর কি, গুঁজা মিল দিয়ে। বয়সটা আস্তে আস্তে গুঁজা মিলে বয়স এসছে। এই চশমা খুললে সব ধোঁয়া। আল্লাহর কুদরত। যে সবচাইতে ছোট যেটা ছুঁচ, সবচেয়ে যেটা ছোট ছুঁচ, কথা বুঝেছেন? দর্জিরা পর্যন্ত গলাতে পারত না, দর্জিরা পর্যন্ত গলাতে পারত না। আমি সেটা খালি চোখে গলিয়ে দিতাম। আমি সবচাইতে ছোট ছুঁচে দর্জিরা গলাতে পারত না, আমি সেটা হাত দিয়ে গলিয়ে দিতাম। কথা বুঝেছেন? মানে থুতু দিয়ে একটুখানি নরম করেও নয়, এমনি। আমার আম্মাজান বলতেন, কচি এতে সুতো গলিয়ে দে না রে বাবা। যে তখন তার অত কিছু ব্যাপার নয়, প্রত্যেকের বাড়িতে ছুঁই সুতো থাকতো, প্রত্যেকের বাড়িতে ও রাখতে হয়। আমার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে। কচি যে মা সুতোটা গলিয়ে দে না বাবা, এক কথাই নিয়ে যেতে দিতাম। এখন সব ধোঁয়া, এই লাগালে একটু ফ্রেশ হচ্ছে, আবার বলছে কাটতে হবে। কথা বুঝেছেন? যে আল্লাহর মেহেরবানি। अल्लाह पाक वही बीमार देता है, वही फिर अच्छा करता है। अल्लाह ही रोग দেয়, আবার আল্লাহ সেরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেলা 12টার সময় রোদের দিকে তাকাতে পারবেন? আর এখন লাল হয়ে গেছে, ওই দা লাল, দেখেছিস কচি? ও অনেক দূরে চলে গেছে, তো অনেক দূরে চলে গেছে, লাল হয়েছে। এবার তাকিয়ে আছো বাবাজি, যখন কাছে ছিল। যে আল্লাহর মেহেরবানি, বয়স হলে সব সাইজ হয়ে যাবে। আল্লাহ পাক ইমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাইজান, যে কথা বলতে চাই, সময় সংক্ষেপ। মাশাআল্লাহ, সমস্ত মেহমানদের ইফতার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে এত বড় আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। রোজাদারদের যত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। এদিকে তাকান, নামাজ পড়েছেন, নামাজের প্রাইজ আল্লাহ পাক ফেরেশতাদের হাত দিয়ে তুলে দেবে। এই ফেরেশতা জিবরাইল, নামাজের প্রাইজটা তুলে দাও। মিকাইল, হজের প্রাইজটা তুলে দাও। ইসরাফিল, যাকাতের প্রাইজটা তুলে দাও। সব ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতীদেরকে এক একটা ইবাদতের এক একটা প্রাইজ আল্লাহ দেবেন। রোজাদারদের যে প্রাইজটা, রোজা রাখলে যে প্রাইজটা হবে, ওই প্রাইজটা আল্লাহ পাক কোন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক দিয়াবেন না। না, রোজাদারদের প্রাইজ আমি তোমাদের কাউকে দিয়ে দিয়াবো না। রোজাদার তাদের মেহনত, তাদের পরিশ্রম, তাদের কষ্ট, তাদের ইবাদতের বিনিময়ে যে নিয়ামতটা আমি আল্লাহ দেব, ওটা কোনো ফেরেশতার হাতে না দিয়ে, ওটা আমি আল্লাহ স্বয়ং নিজে তাদের হাতে দেব। আরো জোরে বলে নারে দিবে, নারে দিবে। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। হাজুটি মোল্লাপাড়া ইসালে সওয়াব, হাজুটি মোল্লাপাড়া ইসালে সওয়াব। নারে দিবে সোনার চাঁদ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এক মাস রোজা, আল্লাহ মওত পর্যন্ত, মালিকুল মওত আজরাইল যখন এসে যাবে, রোজা অবস্থায় যদি আল্লাহ রাখেন, যেন ওই অবস্থায় আল্লাহ মওত দেন। বলুন আমিন। যে আল্লাহর মেহেরবানি, আমার আম্মা জান 95 বছর বয়সে ইন্তেকাল করলেন। 95 বছর বয়স। ও মা, শরীর একদম হাতগুলো এই রকম হয়ে গেছে, হাতগুলো এই রকম।
মা কি বাবা, ডাক্তার বলেছে তোমার একদম প্রেসার নেই, নিচরটা হয়ে গেছে 45, ওপরেরটা হয়ে গেছে 82, যেটা কম করে 130 থাকা দরকার বয়স অনুযায়ী। আম্মা ডাক্তার বলছে হবে না, যে কোনো মুহূর্তে শরীর খারাপ হয়ে যাবে। ডাক্তার ইনজেকশন দেবে বলছে, সেলাইন দেবে বলছে, ও সব জানিনি বাবা, আমি রোজা ছাড়বো। আহা, এত বড় বড় মোটা মোটা বডি নিয়ে, দেহ নিয়ে কবরে যখন শুয়াবে, বাঁশ হয়তো বুকে ঠেকে যায়। এক একটার বডি এত বড়, বাঁশ যখন শোয়ায় না, বাঁশটা বডিতে ঠেকে যেতে পারে, এত ঠেলে উঠেছে। বডিটা এত চওড়া হয়েছে, বাঁশ যখন কাত করে দেবে, বডিটা হয়তো বাঁশেই ঠেকে যাবে, এত মোটা। আহা, কি হয়েছে গো? আমার ডাক্তার বলেছে চলবে না, রোজা রাখা আমার জন্য চলবে না। দেখেছেন ভাইজান, তুই রোজা রেখে মরে যা। আহা, রোজা রেখে মারা যা, আল্লাহ দেখে লিখ, ইন্তেকাল হয়ে যা। যে আব্বাজানের গাড়ি করে আলী আকবর ভাই দাওয়াতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আব্বাজানের যাবার কথা, আব্বাজান গেলেন না, আলী আকবর ভাই পাঠালেন, ছোট ভাই গেল, আরো বাংলাদেশের একটা মেহমান গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল শিয়াখালা টপকে। ড্রাইভারটা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির স্টাইরিংটা ভেঙে, স্টাইরিং এর রডটা বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। সেই গাড়িতে আমার আলী আকবর ভাই ছিলেন, এখনো হায়াতে আছে আলী আকবর ভাই। কথা বুঝেছেন? জিজ্ঞাসা করবেন। ওই গাড়িতে একজন ছিলেন, ওটা রমজান মাস, বাংলাদেশের আমার আব্বাজানের মুরিদ। পিছনের কাঁচটা ভেঙে কাঁচ দিয়ে বেরিয়ে রাস্তায় গদাম করে পড়েছে, বুকে লাঞ্চ ফেটে, মুখ দিয়ে বলবল করে খুন বেরোচ্ছে, গোটা শরীরটা তরকাচ্ছে। রমজান শরীর। হিন্দু মায়েরা ছিল ওই রাস্তার গায়ে আমতলায়, ঘটি করে পানি নিয়েছে, তাড়াতাড়ি করে ওনাকে দিতে যাচ্ছে গালে পানি। ওই অবস্থায় গাল দিয়ে খুন বেরিয়ে যাচ্ছে, এরা পানি ঢালবে, ওই অবস্থায় মুখ আড়াল করে নিয়েছে। দেবেন না, আমায় পানি দেবেন না, আমি রোজা রেখেছি। আমায় পানি দেবেন না, আমি রোজা রেখেছি। আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহর জান্নাতে গিয়ে ইফতার করবো। এই হচ্ছে রোজা। আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ রেখেছেন। দিনের বেলা খেয়ে বেড়াচ্ছ বাবা, খুব ভুল করছো কচি। একটা মিনিট চলে গেল, তার মূল্য অনেক। একটুখানি ঘর থেকে বেরোতে যে লেট হয়ে গেল, আমতলায় যে দেখলেন গাড়িটা ছেড়ে দিয়েছে, কচির মা যদি 2 মিনিট আগে হতো গাড়িটা পেয়ে যেত, তাহলে 2 মিনিটের কত মূল্য। রেল স্টেশনে পা দিয়েছেন, গড়গড় গড়গড় করে ট্রেনটা বেরিয়ে গেল, যদি 1 মিনিট আগে যেতেন ট্রেনটা পেয়ে যেতেন। 1 মিনিটের কত মূল্য, 1 মিনিটের কত সময়ের দাম। নষ্ট করবেন না। দুনিয়া চিরকালের জায়গা নয়, দুনিয়া আমাদেরকে মরতেই হবে, আমাদেরকে আল্লাহ পাকের কাছে ডাকে সাড়া দিয়ে চলে যেতেই হবে। যেমন কর্ম করবে তেমন ফল। আল্লাহ আমাদের নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, বলুন আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর দরবারে সালাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। যে বাবাজিরা একটু লাইনটা দিয়ে দেন তো কচি, একটু লাইনটা সুজাসুজি করে নেন। এ বাবা লাইনটা সুজাসুজি করেন আমার দিকে মুখ করে। ওরে বাবা আমার দিকে মুখ করে সুজাসুজি লাইন করো। দাঁড়া একটু পরে সুজাসুজি পায়ের কাছে দিন, বসবে জান দেবে। যে লাইন সিধা করে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু
মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল রাতেতে জিবরাইল আসিল হিজরতের কথা বলিল সেই আদেশে নবী মোর বেরিয়ে যায় কখন যাব সোনার মদিনা ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা